হাতে পানির বোতল, পরনে সাধারণ এক হুডি, বিধ্বস্ত চেহারা। দেখে বোঝার উপায় নেই তিনি ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। বিলাসী জীবন ছেড়ে ভয়ঙ্কর যুক্তরাষ্ট্রের কারাগারই এখন মাদুরোর নতুন আবাসস্থল। মাদক মামলায় তাকে আদালতেও তোলা হবে। তবে মাদুরোকে সস্ত্রীক কারাকাস থেকে নিউ ইয়র্কে তুলে আনার পরও ট্রাম্পের উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা থেমে যায়নি। তিনি যেন পুরো বিশ্বকেই দখল করতে চলেছেন। এখন প্রশ্ন উঠছে, এরপরে ট্রাম্পের টার্গেট কোন দেশ, কোন নেতাকে মাদুরোর মতো ভাগ্যকে বরণ করে নিতে হবে। মাদুরোকে তুলে আনার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও নিউ ইয়র্কে তুলে আনার হুমকি দিয়েছেন ট্রাম্প। রোববার সাংবাদিকদের সাথে আলাপে ট্রাম্প বলেন, কলম্বিয়াও গভীর সংকটে আছে। সেখানে একজন অসুস্থ ব্যক্তি দেশ চালাচ্ছেন, যিনি কোকেন তৈরি করে তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। আমি আপনাকে বলতে চাই, তিনি খুব বেশি দিন এমনটা চালিয়ে যেতে পারবেন না। কলম্বিয়াতে মার্কিন সামরিক অভিযানের প্রতি ইঙ্গিত করছেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, শুনতে ভালোই লাগছে। ট্রাম্পের নজর আছে কিউবার দিকেও। কিউবাতেও সরকারের পতন হবে বলে বিশ্বাস করেন তিনি। ট্রাম্প বলেন, কিউবা পতনের মুখে। আমি আসলে জানি না কারা কিভাবে ধরে রাখতে পারবে, কিন্তু কিউবার এখন কোনো আয় নেই। তারা তাদের সব আয় ভেনেজুয়েলা থেকে ও ভেনেজুয়েলার জ্বালানি তেল থেকে পেয়েছে। ট্রাম্প হাত বাড়াতে পারেন গ্রিনল্যান্ডের দিকেও। শনিবার গভীর রাতে ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং নিকোলা মাদুরোকে তার কম্পাউন্ড থেকে আটক করার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার একটি ছবি পোস্ট করেন। ছবিটিতে দেখা যায় গ্রিনল্যান্ডকে মার্কিন পতাকার রঙে রাঙানো হয়েছে। ক্যাপশনে লেখা সুন, অর্থাৎ শীঘ্রই। কেটি মিলারের এই পোস্টটি গ্রিনল্যান্ড আক্রমণের আশঙ্কা তৈরি করেছে। যদিও এই পোস্টকে অসম্মানজনক বলেছেন গ্রিনল্যান্ডের সরকার প্রধান জেন্স ফ্রেডরিক নিলসেন। তিনি এটাও বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের দেশ বিক্রির জন্য নয়, আর আমাদের ভবিষ্যৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে নির্ধারিত হয় না। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই জানান দিয়েছিলেন গ্রিনল্যান্ড নিয়ে তার আকাঙ্ক্ষার বিষয়ে। ট্রাম্পের নজর এড়ায়নি মেক্সিকো ও ইরানও। তিনি ইঙ্গিত দিয়েছেন, মেক্সিকো ও ইরান সহ আরও কয়েকটি দেশের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে পারে। মেক্সিকো প্রসঙ্গে ট্রাম্প বলেন, সেখান দিয়ে প্রচুর মাদক ঢুকছে, আমাদের কিছু একটা করতেই হবে। ইরান নিয়ে ট্রাম্প বলেন, যদি তারা আগের মতো মানুষ হত্যা শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খুব কঠোরভাবে আঘাত আসবে। সব মিলিয়ে ভেনেজুয়েলায় হামলা ও নিকোলা মাদুরোকে আটক করার ঘটনা স্পষ্ট করে দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যেখানে প্রয়োজন মনে করবেন সেখানে নিজের ক্ষমতা প্রদর্শন করতে প্রস্তুত। প্রশ্ন একটাই, এই ক্ষমতা প্রদর্শনের সীমা কতদূর পর্যন্ত গড়াবে।